স্পেনের রাজধানী মাদ্রিদে বিএনপির উদ্যোগে মরহুম আরাফাত রহমান কোকো স্মরণে আয়োজিত টি16 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মাদ্রিদের উপকণ্ঠ খেতাফে মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ফোরতাস ও তারুণ্য মাদ্রিদ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে তারুণ্য মাদ্রিদকে পরাজিত করে ঢাকা ফোরতাস ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির সভাপতিত্ব করেন এবং সংগঠনের সাধারণ সম্পাদক রুমিজ উদ্দিন অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মাসুদুর রহমান। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুস সুবহান, মনোয়ার হোসেন বনু, বাইতুল মোকাররম বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আল আমিন মিয়া এবং ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এইচ.এম. মাসুদুর রহমান। স্পেন বিএনপির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন সিনিয়র সহ সভাপতি হেমায়েত খান, সহ সভাপতি ইউনুস আলী ও আব্দুল আওয়াল খান, যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকি, শহীদুল ইসলাম এবং সুমন হাওলাদার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, মাদ্রিদ মহানগর বিএনপির সভাপতি সোহেল আহমদ শামসু, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি আব্দুল মোজাক্কির, আব্দুল কাইম মাসুক, মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি আব্দুল কাশেম, সাবেক সভাপতি আব্দুল কাশেম মুকুল, নির্বাচন কমিশনের সদস্য সাইদ মিয়া, হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আলী হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক রুবেল রানা এবং ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সিনিয়র সহ সভাপতি রুবেল সামাদ সহ আরও অনেকে। ম্যাচে প্রথম ব্যাট করে ঢাকা ফোরতাস 16 ওভারে 180 রান সংগ্রহ করে। দলের হয়ে রিপন 42 ও ইয়াসিন 36 রান করেন। বল হাতে তারুণ্য মাদ্রিদের কাফি 4 উইকেট এবং কামিল আহমদ সুবেল 2 উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে তারুণ্য মাদ্রিদ 14 ওভারে 116 রানে অল আউট হয়ে যায়। তবে দুই দলেরই ফিল্ডিং দর্শকদের নজর কাড়ে। 12টি দলে অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। আরাফাত রহমান কোকো প্রসঙ্গে বলেন, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মরহুম আরাফাত রহমান কোকো ছিলেন একজন ক্রীড়াপ্রেমী ও সংগঠক ব্যক্তিত্ব। দেশের ক্রীড়াঙ্গনে তার অবদান আজও স্মরণীয় হয়ে আছে। তার স্মৃতিকে ধারণ করে প্রবাসে এই ধরনের ক্রীড়া আয়োজন নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করবে এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করবে। তিনি আয়োজকদের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।